কাজল বন্ধু পেজের তরফ থেকে প্রত্যেক ছোট্ট বন্ধুদের জানাই আমার ভালোবাসা। এবারের গল্প বুদ্ধিমান মাছ বিক্রেতার পরবর্তী অংশ। রাজামশাই বললেন, তোমার কি মাথা ঠিক নেই, নাকি আমাকে দেখে ভয় পেয়েছো? মাছ বিক্রেতা বলল, জাহাপনা, আমি পাগল নই, মাথা আমার ঠিক আছে। যদি বকশিস নিতে হয় তবে বেটা খাতি নেব, আর 100-র এক ঘাও কম নেব না। কিছুক্ষণের মধ্যে কোতোয়াল চাবুক নিয়ে উপস্থিত হলো। রাজামশাই তাকে চুপি চুপি বলে দিলেন, তুমি খুব আস্তে আস্তে ওকে মারবে, আর আমি গুনতে থাকবো। চাবুক মারা শুরু হলো। রাজামশাই গুনতে থাকলেন। 1, 2, 3, 5, 7, 10, 15, 20, 30, 40, 50। 50 পুরো হতেই মাছ বিক্রেতা বলল, থামুন, আমাকে আর নয়, আমার একজন পার্টনার আছে, বাকি অর্ধেক তার পাওনা। রাজা বলেন, সে কি? কোথায় তোমার পার্টনার? তোমার মতো বোকা এ রাজ্যে আর আছে নাকি? মাছওয়ালা বলল, তিনি অন্য কেউ নয়, আপনার শাহী মহলের দারোয়ান হুজুর। আমি যখন মাছ নিয়ে আসছিলাম, দারোয়ানজি কিছুতেই আমাকে ভেতরে আসতে দিচ্ছিলেন না। অনেক অনুরোধ করার পর বললেন, দেখো, তুমি যা বকশিস পাবে তার অর্ধেক যদি আমাকে দাও, তবেই তোমাকে ভেতরে যেতে দেব। কোন উপায় না পেয়ে আমি তাতেই রাজি হয়েছিলাম, তাই বাকি অর্ধেক বকশিস এখন তারই প্রাপ্য। এতক্ষণ ব্যাপারটা সবার কাছে পরিষ্কার হলো। এ কথা শুনে রাজামশাই খুব রেগে গেলেন। বললেন, যাও, দারোয়ান বেটাকে এক্ষুনি ধরে নিয়ে আনো। নেমক হারাম ঘুষখোর, আমার বুকে বসে এত সাহস! কোতোয়াল, তুমি ওই বদমাইশটাকে খুব কষে 50 ঘা বেদ মারবে। দারোয়ানকে তাই 50 ঘা মারা হলো, আর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। উপস্থিত সকলেই মাছওয়ালার বুদ্ধির প্রশংসা করলো। শেষে রাজামশাই তাকে এক থলে আশরাফি বকশিশ দিয়ে বিদায় জানালেন। এ থেকে তোমরা কি শিখলে? বুদ্ধিমানের জয় সর্বত্র। আমার এই গল্প তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। অপেক্ষায় রইলাম।